হ্যালো এভরিওয়ান, নমস্কার, শুভ সন্ধ্যা। বাসায় নিশ্চয়ই আপনারা অনেকভাবে মুরগির মাংস রান্না করেছেন। তবে আমি আজকে আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করব, যেই রেসিপিটি আপনি যদি বাসায় একবার বানান, আপনার বাসার ছোট থেকে বড় সবাই বারবার আপনার কাছে আবদার করবে এই রেসিপিটি আবার বানানোর জন্য। এই রেসিপিটি হলো আচারি মাংস। আচারি মাংস নাম কেন হলো এর কারণটা বলি। কারণ এখানে যে মশলাটা ব্যবহার করা হয়, এই মশলাটা আচার তৈরিতেই ব্যবহার করা হয়। আর এখানে কিছু আচারও যুক্ত করা হয় এই রান্নাটার সাথে। তো এসব কারণেই এই রেসিপিটার নাম হয়ে উঠেছে আচারি মাংস। রেসিপিটি মুরগি, খাসি সব ধরনের মাংস দিয়েই তৈরি করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে এবারে মূল রেসিপিটি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই দেখাবো এই মাংসের জন্য স্পেশাল যে মশলাটি লাগে সেই মশলাটির উপকরণগুলো। আমি একটি শুকনো কড়াইতে এই মশলাগুলো টেলে নিব। উপকরণের মধ্যে রয়েছে 1 চামচ জিরা, 1 চামচ মৌরি, এই গোটা 10-12টা মেথি। এটা দিয়ে আমি একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। চুলার আঁচটা অবশ্যই একদম কম রাখতে হবে, না হলে কিন্তু গোটা মশলাগুলো পুড়ে যাবে। 1 চা চামচ কালো জিরা আর 1 চা চামচ কালো সর্ষে। এবার সব মশলাগুলো একসাথে নাড়াচাড়া করে টেলে নিয়েছি। এরপরে মশলাটি ব্লেন্ডারে গুঁড়ো করে নিব বা শুকনো পাটায় গুঁড়ো করে নিলেই হয়ে যাবে। এখন আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। এই রান্নাটায় সর্ষের তেল দিতে হবে। সর্ষের তেলেই কিন্তু রান্নার আসল টেস্টটা আসবে। আগেই বলেছি যেহেতু এই রান্নাটির নাম কিন্তু আচারি মাংস। তো আমি সর্ষের তেল দেওয়ার পরে এখানে 2টো শুকনো মরিচ, 2টি তেজপাতা, 2টো এলাচ, 2 টুকরো দারচিনি দিয়ে ফোড়ন দিয়ে এরপরে এখানে দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজ বেশ নাড়াচাড়া করে খানিকটা ভেজে নিতে হবে। যখন প্রায় ভাজা ভাজা হয়ে আসবে, ওই পর্যায়ে আমি দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা আমি দুটো মিলিয়ে 2 টেবিল চামচের মতো দিয়ে দিব। এই পরিমাণটি আমি দেখাচ্ছি 1 কেজি মাংসের জন্য। আপনি যদি এর থেকে কম বা বেশি রান্না করেন, সেই অনুযায়ী বেশি কম করে নিতে পারবেন। তারপরে এখানে আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। মরিচ দিয়ে দিব 2 টেবিল চামচের মতো। ঝালটা আপনি কিন্তু আপনার পরিমাণ অনুযায়ী নেবেন। মানে আপনি যেরকম ঝাল খেতে পছন্দ করেন ওভাবেই নিতে পারবেন। তবে মাংসটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই টেস্টটা বেশি ভালো আসে। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি বেশ খানিকটা সময় ধরে মশলাটা কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত মশলাটা কষা কষা হয়ে তেলটা উপরের দিকে উঠে আসে। সেইভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা খানিকটা কষানো হয়ে গেলে ওই পর্যায়ে আমি পাকা টমেটো দিয়ে দেব। পাকা টমেটো দিয়েছি আমি 3টা, এখানে মাঝখান থেকে জাস্ট ফালি করে দিয়ে দিয়েছি। টমেটোটাকে কিন্তু আমি একেবারেই গলিয়ে দিব। এই পর্যায়ে এসে আমি লবণ দিচ্ছি। আমি এখানে দুই চা চামচ লবণ ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটাকে ব্যবহার করবেন। বেশ কিছু সময় নিয়ে কষানোর পরে মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব।
মাংসটা বেশ ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে দিতে হবে। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে বেশ ভালো করে কষিয়ে নিব। মাঝে মাঝে ঢাকনা খুলে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে। এই পর্যায়ে টমেটো অনেকটাই নরম হয়ে এসেছে। আমি এখানে টমেটোর খোসাগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। এতে টমেটোটা বেশ সুন্দরভাবে মিহি হয়ে মাংসের সাথে মিশে যাবে। মাংস থেকে বেশ খানিকটাই জল ছেড়ে এসেছে। আমি কিন্তু এই মাংসটাকে একটু প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। যেহেতু এটা দেশি মুরগি, তাই বেশ খানিকটাই শক্ত। এই ধরনের কোনো শক্ত মুরগির মাংস না হলে কিন্তু এটা প্রেসার কুকারে দেওয়ার একদমই দরকার নেই। আরও খানিকটা কষিয়ে নিয়ে আমি মাংসটাকে প্রেসার কুকারে ট্রান্সফার করে নিচ্ছি। প্রেসার কুকারে ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এবার অপেক্ষা করব প্রেসার কুকারে সিটির জন্য। মাংসের কতটা শক্ত সেই অনুযায়ী আমি সিটি দিয়ে নিব। এখানে আমি প্রায় 7 থেকে 8টি সিটি তুলে নিব। মাংসটা সেদ্ধ হয়ে গেলে প্রেসার কুকারের ভাপ সরিয়ে ঢাকনা খুলে নিব। এরপরে এই মাংসগুলোকে আমি আবার কড়াইতে ট্রান্সফার করে নিব। এবারে কড়াইতেই আমি মাংসটাকে একেবারে কষিয়ে কষিয়ে রান্না করব। আমি কিন্তু খুব বেশি একটা ঝোল রাখবো না। এই পর্যায়ে আমি 2টো আস্ত রসুন দিয়েছি, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিব সাথে গরম মশলা 1/2 চা চামচ। এরপরে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে অল্প আঁচে রান্নাটা আমি কমপ্লিট করে নিব। একেবারে শেষের পর্যায়ে আমি যে মশলাটা প্রথম পর্যায়ে তৈরি করে রেখেছিলাম আচারি মাংসের জন্য, সেই মশলাটা আমি গুঁড়া দিয়ে দেব 2 চা চামচ। আর এখানে দিয়ে দিব 2 চা চামচ জলপাইয়ের আচার। চাইলে আপনি যে কোনো ধরনের আচার ব্যবহার করতে পারেন, আমের আচার হোক, তেঁতুলের আচার হোক, তবে জলপাই বা আমের আচার হলেই ভালো হয়। আর একটু সময় ধিমি আঁচে জাল করে নিয়ে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি রান্নাটা সার্ভ করে নিব। গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে বা পরোটার সাথে, যে কোনো কিছুর সাথে এই রান্নাটা খুব ভালো লাগে। তবে আমার কাছে মনে হয় রুটি বা পরোটার সাথে সবথেকে বেশি ভালো লাগে। এই রান্নাটি আপনিও বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের সবার কাছেই খুব ভালো লাগবে। আবার আমি ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু আমাকে জানাতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।